আসসালামু আলাইকুম। বাসায় একদম ঘরোয়া মশলায় মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব মজাদার একটি কাবাব আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। মানে বাসায় কলম, পেন্সিল কিংবা আমার মতো এরকম তুলির ডাঁটি যেটাই হোক না কেন তাই দিয়ে কিন্তু এরকম মুঠি কাবাব বলা যায়, শিক কাবাবও বলা যায়। এটা কিন্তু তৈরি করা যায় খুবই ইজিভাবে। আর এটা খেতেও দারুণ আর দেখতেও বেশ আকর্ষণীয়। যারা গরু মাংস খুব পছন্দ করে আমি তো বলবো একবার হলো তাদেরকে ট্রাই করার জন্য। আর এই শিক কাবাবটা পরোটা, তারপর নান রুটি, তারপর পোলাও এর সাথে পরিবেশন করা যাবে। তো এর জন্য আমি একটা মিক্সিং বোলের ভিতরে 1/2 কেজি পরিমাণে সলিড গরু মাংসটা নিয়ে নিয়েছি। আর মাংসটা ভালো করে ধুয়ে একটু টুকরো করে নিয়েছি যাতে ব্যালেন্স করার একটু সুবিধা হয়। 3 টুকরা আদা নিয়েছি এখানে আমি। আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনের কোয়াটা বড় ছিল তাই কেটে ছোট করে নিয়েছি। এখানে 3 টুকরা রসুন কুচি। আর এই শুকনো মরিচটার ঝাল একেবারেই কম আমার, শুধু কালারের জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, 1/2 চামচ মরিচের গুঁড়ো, লবণ দিয়েছি 1/2 চামচ, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চিমটি, গরম মশলা দিয়েছি 1/2 চামচ, ঘি দিয়েছি 1 চামচ, টালা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর 1 টুকরা লেবুর পুরোটা রস আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে ব্যালেন্ড করে নিয়েছি। তো আমার এটা ব্যালেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ট্রান্সফার করে নেব আর একটা বাটির ভিতরে। তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে এটা চাইলে আপনারা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আবার ওভারনাইটও রাখা যায়। মানে এটা যার যার সুবিধা, মেহমান আসা কিংবা নিজেরা খাওয়ার উপরে ডিপেন্ড করে। তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম, আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে বের করার পরে এর যে ঠান্ডা ভাবটা এটা যাতে চলে যায় এর জন্য হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি। তারপর ওই যে বললাম পেন্সিল কিংবা কলম যেটাই থাকুক সেটার ভিতর দিয়ে আমি এটা সুন্দর করে করে নিয়েছি কাবাবগুলা। আর এই কাবাবটা ভাজতে যে একেবারে কাবাব ভাজার যে প্যানগুলো সেটাই লাগবে এমনটা না। আসলে আমি আজকে আপনাদেরকে একদম নর্মাল যে প্যানে রুটি করি আমি সেই প্যানে আর কি ভেজে দেখাবো। তো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি আমার এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। মিনিমাম আমি এটা 25 মিনিট ধরে আর কি ভেজেছি। আর 5 মিনিট পরে আমি এভাবে করে উল্টে দিয়েছি। আর এখানে মানে মরিচটা আপনারা বুঝে দিবেন, আমার মরিচগুলো কিন্তু একদমই ঝাল কম, এর জন্য আমি এরকম দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আর কি কমিয়ে বাড়িয়ে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। একটা সার্ভিং ডিশে আমি কিছু অনিয়ন, তারপর টমেটো এগুলো কেটে নিয়েছি, সাথে লেবু কেটে নিয়েছি। তারপর একটা একটা করে আমি এটা তুলে নিচ্ছি। জাস্ট এটার লুকটা ওয়াও, আসলে আসলে বলার কিচ্ছু নেই। দেখতে যেমন অসাধারণ, এটা খেতেও বেশ দারুণ। আপনার বাসায় কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। মানে বাসায় যদি গেস্ট আসে তাহলে আমি বলবো এভাবে করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর এটা বের করে মানে এটা ঠান্ডাটা যাতে কমে যায় এরকম অবস্থায় তারপরে এরকম মুঠি মুঠি করে বানিয়ে পরিবেশন করবেন, দেখবেন অনেক ভালো লাগবে।